আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা বাঙালি বউরা জানি যে শাশুড়িকে কলিজা ভুনা করে খাওয়ালেও শাশুড়ি নাকি বলে কলিজাতে লবণ কম হয়েছে। তবে এইভাবে যদি কলিজা ভুনা করে খাওয়ান, শাশুড়ির মন তো জয় করতে পারবেনই, সাথে সাথে রান্না করে খাওয়ানোর জন্য কিছু টিপসও পেতে পারেন। আজকের আমার এই রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে নতুন বাড়িতে আসে তখন বুঝে উঠতে পারে না শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলির সবার মন কিভাবে জয় করবে। শ্বশুর বাড়ির সকলের মন জয় করার প্রথম এবং সবচেয়ে সহজ টিপস হলো সুন্দর সুন্দর রান্না করে শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলির সবাইকে খাওয়ানো। আমি যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যাই তখন মোটামুটি তেমন কিছুই রান্না করতে পারতাম না। আস্তে আস্তে সব রান্না এখন শিখেছি আলহামদুলিল্লাহ। এখন আমার রান্নার প্রশংসা সবার মুখে মুখে তো আছেই, সবাই একদম চেটেপুটে খায় এখন আমার রান্না আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল অনেকেই আমাকে বলতো আমি নাকি রান্না পারি না, আলহামদুলিল্লাহ এখন আমি সব ধরনের রান্নাই করতে পারি। যাই হোক, চলুন এখন কলিজা রেসিপিতে ফিরে যাই। এখানে কলিজাটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে এই ময়লাগুলো পরিষ্কার করতে অনেক সহজ হয়। উপরে চামড়াটা এভাবে ফেলে দিলে কলিজাটা অনেক দ্রুত সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। এখন আমি কলিজাটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। একটা কথা বিয়ের আগে অনেকবারই শুনেছি, পর নাকি কখনো আপন হয় না। তবে আমি আমার বিয়ের পরে আমার যখন ননদদের সাথে মিশি তখনই বুঝতে পারি যে আসলে এটা একটা ভুল কথা। পর অনেক সময় আপন হয়, আপনও এক সময় পর হয়ে যায়, এটাই বাস্তবতা। তবে আমি আমার ননাস বা ননদ যেটাই বলেন, এদের কাছ থেকে, আমার হাজব্যান্ডের বড় বোন, এদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি আসলে এটা আমি কখনোই ভুলতে পারবো না। আমার কখনোই মনে হয় নাই যে আমার ননদরা আমার হাজব্যান্ডের বড় বোন। সবসময় মনে হয়েছে দুইটা ফ্রেন্ড। আমি আমার ননদের সাথে এমন কোনো কথা নেই যা আমি শেয়ার করতে পারিনি বা এখনও পারি না। আমি আমার সমস্ত মনের কথা একটা ফ্রেন্ডের সাথে মানুষ যেভাবে শেয়ার করে আমি আমার ননদের সাথে সেভাবে শেয়ার করেছি। এমনকি অনেক সময় আমার শাশুড়ির সাথে টুকিটাকি বিষয় নিয়ে যদি কখনও মনোমালিন্যও হয়, সেটাও আমি আমার ননদের সাথে শেয়ার করেছি। অনেকেই বলে মেয়েরা নাকি, ননদরা নাকি শাশুড়িদের বুদ্ধি দেয়। এটা আসলে অনেকের ক্ষেত্রে হতে পারে, তবে আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই উল্টা হয়েছে। আমি আপন বোন না হয়েও আপন বোনের জায়গাটা দেওয়ার জন্য আমি সারা জীবন আমার ননদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আমি আমার ননদের অনেক ভালোবাসি, হয়তো কখনো মুখে বলা হয় নাই, তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে বললাম আমি আপুদের অনেক 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 ভালোবাসি। এখানে আমি পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য জিরের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া একসাথে দিয়ে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নিব। এখানে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। আজকে আপনাদের সাথে অনেকগুলো মনের কথা শেয়ার করলাম, শেয়ার করে অনেক ভালো লাগলো। ঢেকে দিয়ে মশলাটাকে এখন একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর ভিতরে আমি কলিজাটা দিয়ে দিব। কলিজাটাকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি অফ ক্যামেরায় কলিজাটাকে সুন্দর করে যখন কেটেছি তারপরে আবারও আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কলিজাটাকে মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করব। কলিজাটা বেশি কষানো যাবে না, বেশি কষালে কলিজা শক্ত হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। কলিজা একটু অল্প সময় রান্না করলেই বেশি মজা লাগে। এখানে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মশলাটা দিয়ে সুন্দর করে কলিজাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে প্রায় 20 মিনিটের জন্য রান্না করে নিব। বেশি রান্না করা যাবে না, বেশি রান্না করলে কলিজাটা শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এখানে প্রথমে সামান্য আরও একটু পানি দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এই যে হাই হিটে আমি কষিয়ে নিয়েছি, এটা ঢাকার দরকার নেই, এটা এইভাবে একটু কষায় নিলেই হবে। এখন আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এই যে পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, সাইডের মশলাগুলো একটু গুছিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। উপরে তেল ভেসে উঠলেই আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার কলিজা ভুনা একদমই রেডি। এভাবে শাশুড়িকে কলিজা ভুনা করে খাওয়াবেন, তাহলে দেখবেন শাশুড়ি একবারেই পটে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিকে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।